মাই ফ্রেন্ড কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। খুব সহজ নিয়মে কিভাবে খুব সুন্দর করে পিঠা বানাবেন সেটা দেখাবো। এই পিঠা বানানোর জন্য প্রথমেই খেজুরের গুড় জাল দিয়ে নিতে হবে। এজন্য কড়াইতে খেজুরের গুড় নিয়ে কিছু পরিমাণ জল দিয়ে তারপরে জাল দিব। জাল দিয়ে গুড়টি গলিয়ে নিব। তো গুড় জাল দেওয়া শেষ। এখন আমরা পুর বানানোর জন্য প্রথমে হাফ কেজি পরিমাণ দুধ নিয়ে নিলাম। এরপর 2টি এলাচ দিয়ে 2 চামচ ঘি নিয়ে তারপর দুধটাকে ফুটিয়ে নিব। দুধ গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে জাল দিয়ে রাখা যে গুড় ছিল সেই গুড় দিয়ে দিব। তো এটা সবাইকে পরিমাণ মতো দিতে হবে, যে যে পরিমাণ বানাবেন। তো কতটুকু মিষ্টি খান তার উপর নির্ভর করবে আপনারা কি পরিমাণে গুড় ব্যবহার করবে। আগে থেকে 100 গ্রাম পরিমাণ ময়দা জলে গুলিয়ে রেখেছিলাম, তো সেইটুকু এখন দিয়ে দিলাম। এই ময়দাটুকু দেওয়ার পরে শুধু জাল দিতে থাকবো। তো জাল দিতে দিতে এক পর্যায়ে আঠালো হয়ে যাবে। আঠালো হয়ে গেলে তখন নামিয়ে নিতে হবে। এ পর্যায়ে খিসাটা আঠালো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করতে করতে আরও আঠালো হয়ে যাবে। এখন পিঠা বানানোর জন্য গোলা তৈরি করে নিব। তো গোলা তৈরি করার জন্য প্রথমে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, হাফ কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ দুধ, সামান্য লবণ এবং পরিমাণ মতো গুড় দিয়ে দিব। এরপর পরিমাণ মতো জল দিয়ে তো চিতই পিঠার গোলার মতো পাতলা করে গোলা তৈরি করে নিতে হবে। তো আপনারা যদি বিষয়টি না বোঝেন তাহলে আমার এই গোলা দেখে দেখে ওইভাবে তৈরি করতে পারেন। তো এখানে যেরকম তরল গোলা দেখাচ্ছি তো এইভাবে আপনাদের তৈরি করে নিতে হবে। তো প্রথমে একটু কাপড়ের সাহায্যে কড়াইতে তেল মেখে নিতে হবে। তো তারপরে পরিমাণ মতো গোলা দিয়ে দিব এবং গোলা দিয়ে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পাতলা। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো চুলার আঁচ একেবারে লো আঁচে দিতে হবে, মানে জিরোতে দিয়ে আপনাকে বানাতে হবে। এরপর 15 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে উপরেও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর পরিমাণ মতো খিসা দিয়ে দেব। খিসা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে রোল করে বানিয়ে, আপনাদের যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে আমি এখানে যেভাবে দেখাচ্ছি তো এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। এভাবে রোল বানানোর পরে 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। আমি আপনাদেরকে আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি, তো এইভাবে আপনারা বানাবেন। যদি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।